নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম ইতিমধ্যে বাড়ি বাড়ি আশাকর্মী দিদিরা পৌঁছে দিচ্ছে। সেই ফর্ম ফিল আপ করে আবার আশাকর্মী দিদিদের জমা করতে হচ্ছে। বর্তমানে যে সমস্ত পরিবারের রেশন কার্ড এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ এই 3 ধরনের ক্যাটাগরির, তাদের বাড়িতে এই আয়ুষ্মান কার্ডের ফর্ম পৌঁছে যাচ্ছে। কোনো পরিবার যদি এই 3 ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে আপনার বাড়িতে আশাকর্মী দিদিরা ফর্ম পৌঁছে দেবে এবং সেই ফর্ম ফিল আপ করে আশাকর্মীদের হাতে দিতে হবে। এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মের সঙ্গে যে বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কোথা থেকে পাবেন, সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক এই ধরনের ফর্ম আপনার বাড়িতে যাবে। এই ফর্মটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করে জমা করতে হবে। ফর্ম প্রত্যেকের নামে আলাদা আলাদা ফর্ম প্রিন্টেড আকারে থাকবে। ফর্মের বেশিরভাগ অংশটুকু ফিল আপ করাই থাকবে। আপনাকে নিচের অংশটুকু ফিল আপ করতে হবে। ফর্মের প্রথমের যে প্রিন্টেড ফিল আপ অংশটুকু ভালো করে আপনি দেখে নেবেন কোথাও কোনো রকম ভুল ত্রুটি আছে কি না। যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি থাকে তাহলে সেই জায়গাটা মার্ক করে কারেকশন করার পর কারেকশানের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ড আপনাকে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। তো এই আয়ুষ্মান ভারতের এই ফর্মটা আপনাকে আশাকর্মী দিদিরা আপনার বাড়িতে আপনাকে দিয়ে যাবে। এই ফর্মটা আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে। তো ফর্মের প্রথমেই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম, প্রথমেই ফর্মের নাম্বার থাকবে এবং এই ডেটটা আপনি যেদিন ফর্মটা ফিল আপ করে জমা করছেন সেই ডেটটা এখানে ডান দিকে বসাতে হবে। তো প্রথমেই বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস ফিল আপ করতে হবে। দেখবেন আধার নম্বরটা প্রিন্টেড আকারে থাকবে এবং লাস্ট 4টা ডিজিট দেখতে পাবেন। তো এই লাস্ট 4টা ডিজিট আপনি দেখে নেবেন আপনার আধার কার্ডের সঙ্গে। অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আয়ুষ্মান কার্ডের ফর্মটা যার নামে তার নামটা দেখতে পাবেন। তার রেশন কার্ডটা ডান দিকে দেখতে পাবেন, রেশন কার্ড নাম্বার। এই রেশন কার্ডের নাম্বারটা মিলিয়ে নেবেন নামের সঙ্গে। এরপরে রেশন কার্ড ক্যাটাগরি, কী ধরনের রেশন কার্ড, সেই রেশন কার্ডের ক্যাটাগরির উপরে বক্সটাতে দেখবেন দাগ দেওয়া আছে, সেটা দেখে নেবেন। এরপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এটা পরিবারের যিনি ফ্যামিলি হেড তার নাম্বারটা এখানে প্রিন্টেড আকারে থাকে, কিন্তু বাকিদের ক্ষেত্রে থাকে না। তাই এখানে আপনার আধারযুক্ত মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। এরপরে জেন্ডার দেখবেন সিলেক্ট করাই থাকবে, দেখে নেবেন। এরপরে ডেট অফ বার্থটাও মিলিয়ে নেবেন, ডেট অফ বার্থটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। এজ পার আধার কার্ড দেখে নেবেন। এরপরে ফুল অ্যাড্রেস, এখানে আপনাকে হাউসের অ্যাড্রেস, এখানে আপনাকে অ্যাড্রেসটা লিখতে হবে। আপনার ভিলেজ নাম লিখবেন, পোস্ট অফিস লিখবেন। এরপর নিচে দেখবেন ডিস্ট্রিক্ট দেখবেন নিচে প্রিন্টেড আকারে আছে, ব্লক প্রিন্টেড থাকবে এবং গ্রাম পঞ্চায়েতেও প্রিন্টেড থাকবে। এরপরে ফ্যামিলি হেড নেম দেখবেন, ফ্যামিলি হেড নেমটাও কিন্তু এখানে প্রিন্টেড আকারে থাকবে। এরপরে টোটাল ফ্যামিলি মেম্বার, এই টোটাল ফ্যামিলি মেম্বার সংখ্যাটা আপনাকে বসাতে হবে, আপনার পরিবারের কতজন এটা উল্লেখ করতে হবে। এরপরে প্যান কার্ড নাম্বার, এই প্যান কার্ড নাম্বারটা আপনাকে বসাতে হবে। তো নিচের এই পোর্শন থেকে নিচের অংশটাই ফিল আপ করতে হবে। প্যান কার্ডটা আপনি বসিয়ে দেবেন ঠিকঠাক। এরপরে ইলেকটোরাল ডিটেলস, এটা যদি 18 বছরের ঊর্ধ্বে থাকে, তাদের ভোটার কার্ডে নাম উঠে থাকে, তাদের ক্ষেত্রে এই নিচের পোর্শনটা ফিল আপ হবে। এপিক নম্বর অর্থাৎ তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এপিক নাম্বারের ঘরে। এরপরে এসি নাম্বার, এখানে এসি নাম্বারটা অর্থাৎ বিধানসভা নাম্বার। এরপরে পার্ট নাম্বার, আপনার বুথের পার্ট নাম্বারটা এখানে বসাতে হবে এবং সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার বুথে কত নম্বর সিরিয়ালে ভোটার লিস্টে আপনার নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসাতে হবে। তো এই সিরিয়াল নাম্বারটা, পার্ট নাম্বারটা এবং বিধানসভা নাম্বারটা আপনি কোথা থেকে পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং শেষের যে নিচের অংশটুকু স্বাস্থ্যসাথী ডিটেলস, এই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে। তো এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনি কিভাবে খুঁজবেন সেটাও দেখাচ্ছি। উপরের দিকে আপনি গুগলে বা সার্চ ব্রাউজারে voter.eci.government.in লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর ভোটার সার্ভিস যে পোর্টাল, সেই সার্ভিস পোর্টাল অর্থাৎ ইলেকশন কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। যে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারবেন। এরপরে পেজটা একটু উপরের দিকে স্ক্রল করবেন। উপরের দিকে স্ক্রল করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন সে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, আপনাকে এর উপরে ক্লিক করতে হবে।
এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সার্চ বাই এপিক। তো এইখানে আপনি এপিক নাম্বারটা দিয়ে সার্চ করবেন। এপিক নাম্বারটা এখানে দিবেন। এখানে এপিক নাম্বারটা বসাবেন, বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে দেবেন। এই সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিচে অর্থাৎ সেই ভোটারের সমস্ত তথ্য, এপিক নাম্বার, নাম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, এখানে অ্যাসেম্বলি অর্থাৎ এসি নাম্বার অর্থাৎ বিধানসভা নাম্বারটা কত সেখানে যেটা বসাতে হচ্ছে এসি নাম্বারটা মিলিয়ে নেবেন এবং পার্ট নাম্বার কত দেখে নেবেন, পার্ট সিরিয়াল নাম্বার কত, এই ডিটেলসটা এখানে কিন্তু সমস্তটাই পেয়ে যাবেন এইখান থেকে। এইভাবে আপনি আপনার ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালের নাম আছে, কোন পার্টে, সমস্ত তথ্যটা এখান থেকে জেনে নিতে পারবেন। এইভাবে ইলেকটোরাল ডিটেলসটা ফিল আপ করতে পারবেন। আপনার যদি ভোটার কার্ড নাম্বারটা থাকে জানা থাকে তাহলে অনলাইনে সমস্ত তথ্যটা পেয়ে যাবেন। এরপর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী ডিটেলসটা ফিল আপ করবেন। আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে বসাবেন। এরপর নিচের অংশটুকু রিসিভের জন্য এটা অফিসিয়াল। এরপর যে অপশানগুলো আছে এগুলো ইয়েস নো করবেন, যে কারা এলিজিবল আর কারা নন এলিজিবল, অর্থাৎ যোগ্য কারা আর কারা অযোগ্য, সেই জিনিসটা তারা এখান থেকে ফিল আপ করবেন। তার মধ্যে যে অপশানগুলো আছে যে ফ্যামিলি ইনকামটা যদি 8 লাখ টাকার উপরে হয় তাহলে হবে না। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স যদি কেউ দিয়ে থাকে, এছাড়া ভোটার লিস্টের এএসডি লিস্টের নাম ছিল বা এসআরের সেরকম যদি কেউ থাকে ইয়েস নো করতে হবে এখানে। পেন্ডিং আন্ডার এসআর অ্যাপ্লিকেবল ট্রাইব্যুনালে যদি কারো নাম থেকে থাকে সেটা ইয়েস অন্য করতে হবে, এবং পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশান এরকম যদি কেউ থেকে থাকে ইয়েস অন্য। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট থেকে যদি কারো নাম বাদ যায় ইয়েস অন্য, এরকম যদি উপভোক্তা ও বেনিফিশিয়ারি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস অন্য করতে হবে। আর পার্সন নট অ্যালাইভ অর পারমানেন্টলি শিফটেড এখানে ইয়েস নো করবেন যদি সেরকম কিছু থাকে। এই সবকটি অপশান যিনি ইনকোয়ারি করছেন তাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে। এরপরে ডিক্লারেশান দেবেন, এই জায়গাটা ফিল আপ করতে হবে। এরপরে ডিক্লারেশানের ড্রপ বক্সটা ক্লিক করবেন, এখানে সিগনেচার করবেন। এরপরে যিনি আশাকর্মী ফর্মটা দিয়ে গেছেন তিনি এখানে রেকমেন্ডেড অর নন রেকমেন্ডেড তার নাম, ডেজিগনেশান এবং সিগনেচার করবেন। এরপরে ভেরিফাইং অফিসার নিচে ফিল আপ করবেন। নিচের অংশটুকু হচ্ছে অফিসিয়াল। এভাবে সমস্ত তথ্যটা ফিল আপ করার পর এই আয়ুষ্মান কার্ড ফর্মের সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস, যেটা আপনি আধার কার্ডটা দিবেন, বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম অনুযায়ী ফর্মটার সঙ্গে এটা ডকুমেন্টস জমা করছে। কোথাও কোন ব্লকে শুধুমাত্র আধার কার্ডটা জমা হচ্ছে, আবার অন্যান্য ব্লকে কোথাও আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড এবং প্যান কার্ড জমা নিচ্ছে। এইভাবে আয়ুষ্মান কার্ডের যে ফর্ম তা নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং আশাদিদিদেরকে জমা করবেন। এরপর ফর্মটি ব্লক অফিসে জমা হবে, ভেরিফিকেশান হবে, দেন ফর্ম ডিজিটাইজেশন হবে, তারপর কার্ড হবে। এই হলো আজকের নতুন আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।